বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ কেন নরওয়ের সঙ্গে ম্যাচে হেরেছে ব্রাজিল? কার্লো আনচেলত্তি দায়ী করেছেন হাইড্রেশন ব্রেককে। বিস্তারিত আছে রিপোর্টে, দেখে আসবো। সিলন টি রপ্তানিতে শীর্ষে। বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ নরওয়ের সঙ্গে ব্রাজিল কেন 2-1 গোলে হেরেছে সেই ব্যাপারে চুলচেরা বিশ্লেষণ করেছেন বিশ্বের সবচাইতে বড় বড় ফুটবল বিশ্লেষকরা। তবে এবার স্বয়ং ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি স্বীকার করে নিয়েছেন হাইড্রেশন ব্রেকের সময়টায় তার ওভার থিঙ্কিং এর জন্যই ব্রাজিল ম্যাচ হেরেছে এবং হাইড্রেশন ব্রেকটাকে তিনি অন্যতম বড় প্রভাবক হিসেবে দাঁড় করিয়েছেন রাউন্ড অফ 16-এর ম্যাচে নরওয়ের সঙ্গে 2-1 গোলে হারার পেছনে। মূলত হাইড্রেশন ব্রেকে যাওয়ার আগ পর্যন্ত দ্বিতীয়ার্ধে 0-0 ছিল ম্যাচের স্কোর লাইন। এর পরবর্তী পর্যায়ে তিনি ট্যাকটিক্যাল কয়েকটা পরিবর্তন এনেছিলেন হাইড্রেশন ব্রেকের পরে, যার মাসুল গুনতে হয়েছে 79 মিনিটে একটা গোল খাওয়ার মাধ্যমে, পরবর্তী সময় 90 মিনিটে আরও একটা গোল খাওয়ার মাধ্যমে। কার্লো আনচেলত্তি সেই ব্যাপারে বিস্তারিত কোনো কিছু না বললেও আমরা যদি একটু ট্যাকটিক্যাল বিশ্লেষণ করতে চাই তাহলে দেখা যাবে 68তম মিনিটে কার্লো আনচেলত্তি ট্যাকটিক্যাল 2টা পরিবর্তন এনেছিলেন, যার মধ্যে একটা অন্যতম বড় পরিবর্তনের জায়গা ছিল ব্রাজিলের ডান প্রান্তের উইঙ্গার রায়ানকে বসিয়ে মিডফিল্ডার দানিলো সান্তোসকে মাঠে নামানো। এবং আমরা যদি একটু ট্যাকটিক্যাল ডিকোড করতে চাই তাহলে একটা বিষয় দেখব, সেটা হচ্ছে নরওয়ের বাম প্রান্ত এবং ব্রাজিলের ডান প্রান্ত থেকেই দুটা অ্যাসিস্ট এসে আর্লিং হালান্ডের কাছে যাওয়ার পরে দুটা গোল দিয়েছেন আর্লিং হালান্ড, এবং সেই জায়গায় আন্দ্রেয়াস শেলডরফ দুটা অ্যাসিস্টই তিনি করেছিলেন নরওয়ের এন্ডের বা প্রান্ত থেকে, যেটা ব্রাজিলের এন্ডের ডান প্রান্ত। মূলত রায়ান পুরো বিশ্বকাপ জুড়েই ব্রাজিলের এন্ডের ডান প্রান্ত কিংবা অপোনেন্টের এন্ডের বাম প্রান্তে অফেন্সিভ এবং ডিফেন্সিভ দুই প্লেতেই কন্ট্রিবিউট করেছেন চমৎকারভাবে। বিশ্বকাপের রাউন্ড অফ 16-এর এই ম্যাচটাতে 68তম মিনিটে রায়ানকে মাঠ থেকে উঠেই হয়তোবা কার্লো আনচেলত্তি সেই জায়গায় ট্যাকটিক্যাল একটা মিস্টেক করেছেন। সাম্প্রতিক সময় ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে বিস্তারিত কোনো কিছু না বললেও আনচেলত্তি এই ব্যাপারটা জানিয়েছেন হাইড্রেশন ব্রেকের প্রভাবেই ব্রাজিল রাউন্ড অফ 16-এর এই ম্যাচটা নরওয়ের সঙ্গে হেরেছে, কারণ তার আগ পর্যন্ত সবকিছুই ঠিকঠাক মতো চলছিল। তিনি কিছু একটা ওভার থিঙ্ক করে ফেলেছিলেন, যার কারণে তিনি একটা ট্যাকটিক্যাল পরিবর্তন আনেন, যে ট্যাকটিক্যাল পরিবর্তনে দুটা গোল তাদেরকে কনসিড করতে হয়েছে। পরবর্তী সময়ে আসলে ফিরে আসার আর কোনো উপায় ব্রাজিলের ক্ষেত্রে ছিল না, এবং সেটা ট্যাকটিক্যাল বিশ্লেষণ করতে গেলে মূলত যেটা দেখা যায় সেটা হচ্ছে রায়ানকে সেই ডান প্রান্ত থেকে উঠিয়ে নেওয়া, এবং পরবর্তী সময় নরওয়ে কিন্তু বা প্রান্ত থেকে দুটো অ্যাসিস্ট পেয়েছে আর্লিং হালান্ডের জোড়া গোলের কারণে ব্রাজিল বিশ্বকাপ থেকে বাদ পড়েছে। এই হাইড্রেশন ব্রেকটা নিয়ে পুরো বিশ্বকাপ জুড়ে অনেক কথা হয়েছে। ইভেন ব্রাজিলও কিন্তু মরক্কোর সঙ্গে ম্যাচটাতে একটা গোল কনসিড করার পর হাইড্রেশন ব্রেকের কল্যাণেই ট্যাকটিক্যাল চেঞ্জ করে পরবর্তী সময় তারা সমতায় ফিরেছিল। জাপানের এগেনস্টে ম্যাচটাতেও কিন্তু হাইড্রেশন ব্রেকের অ্যাডভান্টেজ পেয়েছে। তবে সর্বশেষ ম্যাচটাতে কার্লো আনচেলত্তি নিজে স্বীকার করে নিয়েছেন এই হাইড্রেশন ব্রেকের কারণেই তাদের মোমেন্টামটা ব্রেক হয়েছে এবং ট্যাকটিক্যালি তারা সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হয়েছেন। সবকিছু মিলিয়ে এই হাইড্রেশন ব্রেকটা পরবর্তী সময়ে ফুটবল বিশ্বে খেলাতে কতটুকু ইম্প্যাক্ট ফেলতে যাচ্ছে সেটা হয়তো বা সময় বলে দেবে। সৈয়দ আবিদ হোসাইন সামি, যমুনা স্পোর্টস।